বাস্তবিক পক্ষে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর বিভিন্ন দেবী দেবতা এসব আমাদেরই বিভিন্ন গুণের প্রতীক মাত্র। তো এদেরকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রকারে দেখা হয়েছে। এদের সকলেই আমাদের কোনো না কোনো গুণের প্রতীক। তো দেবতাকে বা দেবতা কারা? বাস্তবিক পক্ষে দেবতা তাদের জন্য যারা খুব কম তত্ত্বজ্ঞানী, যাদের চেতনা খুবই নিচু তলীয়। তাদের জন্য এই দেবী দেবতার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে অহংকার কারুর কাছে গিয়ে অন্তত মাথা হেঁট করে। দেবতারা সবাই সগুণ, সাকার, এদের সবার গুণ রয়েছে। এরা কেউ নিরাকার নন, এরা কেউ নির্গুণ নন, এরা সবাই সগুণ সাকার। প্রার্থনা করা যায়, আশীর্বাদ চাওয়া যায় এদের থেকে, এদেরকে পূজা করা যায়। তো এ খুব সাধারণ জ্ঞানী মানুষদের জন্য দেবতাদের ব্যবস্থা করা হয়েছিল। দেবতা বিভিন্ন ভৌতিক শক্তি, অভৌতিক শক্তি, এগুলোকে দেবতা বানানো হয়েছে। যেমন হলো সূর্যের প্রকাশ, তো সূর্যকে দেবতা বানানো হয়েছে। ভৌতিক শক্তি হলো বাতাস। আর কিছু অভৌতিক শক্তি রয়েছে যেগুলো মানসিক শক্তি, যেমন ক্রোধ, তো ক্রোধের দেবী হয়ে গেছেন মাতা কালী। এইভাবে ভৌতিক শক্তি আর অভৌতিক শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেবতাদের নির্মাণ করেছি।